আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপরান রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিও শুরুতেই রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই কি রান্না করলাম আমি আমার পরিবারের জন্য। যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাই তাই কিছু না কিছু তো একটু ভিডিও আপলোড দিতেই হবে। তো এখানে আমি তেল দিলাম পরিমাণ মতো, তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজ বাটাটা আমি ব্যবহার করছি রসুন বাটা। এখন দিলাম স্বাদ মতো লবণ, তারপর শুকনো মশলার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া। এগুলা দেওয়ার পর আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর দেখুন আমার প্রায় মশলাটা কষে গেছে এবং তেলটা উপরে বেশি উঠেছে। আমি আর একটু অল্প পরিমাণ পানি দিলাম যাতে খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে যায় আর কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি ধুয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। তো আজকে এখানে আমি নতুন আলু দিয়ে কই মাছ রান্না করব। শীতের দিনে নতুন আলু খেতে কিন্তু সবার কাছে ভালো লাগে, ছোটো বড়ো বিশেষ করে সবারই কাছে প্রিয় এই খাবারটি। আর দেখুন আমার কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভিডিও করতে হয়ে কিন্তু আমাদের অনেক কষ্ট করে, আর সেই ভিডিওটি যদি আপনারা ফুল ওয়াচ না করেন তাহলে মনে অনেক কষ্ট লাগে। কাউকে তো জোর করে দেখাতে পারবো না, যখন যার যেভাবে ইচ্ছে দেখে নেন। তবে আপনাদের কাছে অনুরোধ করতেছি ভিডিওটি দেখলে আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দেখুন আমার কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। এখন ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি আমি একটু বেশি পরিমাণে দিলাম। শীতের দিন যে কোনো তরকারিতে ধনেপাতা দিতে খুবই ভালো লাগে এবং খেতেও ভালো লাগে ধনেপাতা দেওয়া সেই তরকারিটা। আমার আলু রান্না প্রায় হয়ে গিয়েছে, অনেক লোভনীয় লাগতেছে নতুন আলু দিয়ে কই মাছ রান্না। এটা ছিল বিকেলের নাস্তা। পটেটো ডোনাট বানিয়েছিলাম, তেমন সুন্দর হয় নাই তাই রেসিপি শেয়ার করলাম না, ঝটপট বাচ্চাদের চাহিদা মেটাতে তাই ওদের নাস্তার জন্য বানালাম। আর দেখুন আমি অনলাইন থেকে কি অর্ডার করলাম ছেলের আবদারে। দারাজ অনলাইন শপিং করে নিলাম ঘরে বসেই। ছেলেটা অনেক দিন থেকে বলতেছিল তাই অর্ডার করলাম ওর জন্য। সে অনেক খুশি আর বলতেছে যে আম্মু আমার এই শপিং করার যে জিনিসটি আমি অনলাইনে অর্ডার করছি সেটা ভিডিওতে দেখাও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।